আপনি কি জানেন মেদিনীপুর শহরের খুব কাছে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক মন্দির নগরী। এত বড় যে রাজপ্রাসাদ, এটা কি হতো? এটা জমিদার বাড়ি, 4 ভাইয়ের 1 ভাগ রয়েছে, 3 ভাগ নষ্ট হয়ে গেছে। আর এখানে রথ টানলে খিচুড়ি খাওয়ানো হতো। আর ওইটা হলো বইটা, হ্যাঁ খিচুড়ি খাওয়ানো হতো। এখানটায় খিচুড়ি খাওয়ানো হতো, এখানটাতে খিচুড়ি খাওয়ানো হতো। আর ওইখানটাতে গরিব দুঃখীদের বিচারানোর জন্য হতো। আর ওইটা বৈঠকখানা রাজারা জলখার খেত আর দারু খেত। আগেকার কারেন্ট থাকতো না বলে এই খবগুলো দিয়ে পিতলে ঘুরে জ্বালানো। মেদিনীপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কংসাবতী নদীর শান্ত তীর ঘেঁষে অবস্থিত ইতিহাসের এক অপূর্ব ভান্ডার। ঠিক আছে, এই সুড়ঙ্গটা কিন্তু পুরো একদম, এই সুড়ঙ্গায় নাকি যেত। কি বললে? একটা নাড়াজে রাজবাড়ি যেত, একটা নৌকার, একটা ধর্মরাজা পুকুর, এই 3 দিয়ে সুড়ঙ্গটা গেছে। আর এইটা 3 তলা উঠার সিঁড়ি। পাথরা মন্দিরের পর মন্দির, প্রাচীন স্থাপত্যের সারি। তাই এই গ্রাম পরিচিত মন্দিরময় পাথরা নামে। এটা রাজ মন্দির, রাসলীলা হতো। এই প্রতিটা খবুলের ঠাকুর ছিল পায়ের তলা ভেঙে গেছে ঠাকুর তৈরি। আর নিচেটা আগে করা লাল কুড়ি পয়সার ডিজাইন। আর ওই দুধারে রয়েছে ওগুলো সব দ্বারপালিকা, কারণ কৃষ্ণ ছাড়া কোনো পুরুষেরই প্রবেশ থাকতো না, মহিলা দ্বারপাল। আচ্ছা, ওই যে এই মূর্তিগুলো কি? মূর্তিগুলো এগুলা দ্বারপালিকা। আচ্ছা, এক সময় এখানে ছিল 34টি মন্দির। সময়ের আঘাতে কিছু হারিয়ে গেলেও আজও প্রায় 24টি মন্দির দাঁড়িয়ে আছে অতিথিদের সাক্ষী হয়ে। 2003 সালে এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলির দায়িত্ব নেয়। শুরু হয় সংরক্ষণ ও সংস্কারের নতুন অধ্যায়। কিন্তু শুধু ইতিহাস নয়, ভবিষ্যতে স্বপ্ন জড়িয়ে আছে পাথরাকে ঘিরে। এই শিব ঠাকুরটাকে 35 বছর আগে জাগ্রত যে তাড়ি দিয়েছে, মুখে রক্ত ওঠে তবে এই ঠাকুর তুলতে পারেন। এই শিবলিঙ্গটাকে কষ্টি পাঠে, মানে এই শিবলিঙ্গটাকে এটাকে ধারালে রড দিয়ে যখন তাড়ি দেয়, মুখে রক্ত ওঠে তবে এই ঠাকুরটাকেও তুলতে পারে। আচ্ছা, প্রতিদিন পুজো হয় এখানে? বন্ধ করা আছে। হ্যাঁ, চালু আছে। প্রতিদিন পুজো হয় এখানে? হ্যাঁ। কি ঠাকুর মশাই আছে? দীর্ঘদিনের জমি সমস্যার জট কাটিয়ে এবার শুরু হয়েছে পর্যটন কেন্দ্র করার কাজ। প্রশাসনের আশা প্রায় 2 কোটি টাকার এই প্রকল্প আগামী 6 থেকে 8 মাসের মধ্যেই সম্পূর্ণ হবে। জেলার জেলাশাসক জানিয়েছেন, গ্রামবাসীদের জমি সংক্রান্ত দাবিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পাথরার ইতিহাস আমাদের নিয়ে যায় বহু শতাব্দী আগে। গুপ্ত যুগে যখন ছিল সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র, তখন থেকেই এখানে হিন্দু, বৌদ্ধ ও জৈন সংস্কৃতির বিকাশ ঘটে। 1961 সালে আবিষ্কৃত বিশাল বিষ্ণু লোকেশ্বর মূর্তি সেই গৌরবময় অতীতেরই প্রমাণ। 1732 সালে বাংলার নবাব এই অঞ্চলের দায়িত্ব দেন বিদ্যানন্দ ঘোষালকে। তার উদ্যোগেই গড়ে ওঠে অসংখ্য মন্দির। যদিও অবহেলায় অনেক কিছু হারিয়ে গেছে, তবুও আজও পাথরা দাঁড়িয়ে আছে ইতিহাসের গর্ব নিয়ে। কংসাবতীর তীরে সূর্যাস্তের আলো যখন মন্দিরের গায়ে পড়ে, তখন মনে হয় সময় যেন থমকে গেছে। খুব শীঘ্রই পরিকাঠামো উন্নত হলে এই মন্দিরময় গ্রাম হয়ে উঠতে পারে বাংলার অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন পাথরা আপনাকে ডাকছে। ভিডিওটা যদি মন ছুঁয়ে যায়, তাহলে পাথরার এই ঐতিহ্যের কথা সবার মাঝে ছড়িয়ে দিন। শেয়ার করে পাশে থাকুন। পাথরাকে পৌঁছে দিন সবার কাছে।